আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে দেখছেন আজকের কোরআন শিক্ষার রিডিং প্রথম পর্ব থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমরা 30টি অধ্যায় শেষ করে আজকে আমরা প্রথম কোরআনুল কারিম হাতে নিয়েছি। আর এই কোরআনুল কারিম হাতে নেওয়ার আজকের প্রথম পর্ব, অর্থাৎ আমরা আজকে বানান করে করে কিভাবে রিডিং পড়তে হয় সেই বিষয়ে আজকে আমরা কোরআনুল কারিমের ক্লাস করব ইনশাল্লাহ। তাই ভিডিওটি স্কিপ না করে সুন্দর করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আগেই করেছেন তাহলে আপনার জন্য রইল আন্তরিক মোবারকবাদ। এবং ভিডিওটি দেখার পরে যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কোরআন শিক্ষার দিন প্রচার এবং প্রসারের কাজে অবশ্যই তা অন্যের মাঝে শেয়ার করিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা এখন আজকে কোরআন শিক্ষার রিডিং প্রথম পর্বে চলে যাই ইনশাআল্লাহ। আর কোরআনুল কারিমের প্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা অর্থ হচ্ছে সূচনা। আয়াত 7, রুকু 1, নাজিল 5। সূরাতুল ফাতিহা মাক্কিয়া। পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। তার আগে একটা কথা বলে নিই, আমরা যেহেতু চিহ্ন সহকারে পড়েছিলাম তাই আমাদের চিহ্নগুলো আগে মাস্ক করে নেব। 1 দাগ যেখানে 1 আলিফ টানতে হবে সেখানে, 2 দাগ যেখানে দম ফেলিলে 2 আলিফ টানতে হবে সেখানে, 3 দাগ যেখানে 3 আলিফ টানতে হবে সেখানে, ঠিক আছে। তারপর হচ্ছে 4 দাগ যেখানে 4 আলিফ টানতে হবে সেখানে, 5 নম্বরে চাঁদ আছে যেখানে মোটা হবে সেখানে, 6 নম্বরে ফুল আছে যেখানে কলকলা করতে হবে সেখানে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা কিন্তু অবশ্যই এই চিহ্নগুলোকে বেশি করে মাস্ক করিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য পড়ার সুবিধা হয়ে যাবে। তারপর দেখুন, 7 নম্বরে তারকা আছে যেখানে গুণনা হবে সেখানে, 8 নম্বরে আম পাতা যেখানে শীষ হবে সেখানে, 9 নম্বরে কালো ত্রিভুজ যেখানে নুন সাকিন গোপন হবে সেখানে, 10 নম্বরে ত্রিভুজের মাঝে 1 দাগ আছে যেখানে দম ফেলিলে 3 আলিফ নইলে 1 আলিফ, অর্থাৎ পড়ে গেলে 1 আলিফ টানতে হবে সেখানে। 11 নম্বরে চতুর্ভুজের মাঝে 1 দাগ আছে যেখানে দম ফেলিলে 1 আলিফ নইলে টানা যাবে না। 12 নম্বরে গোলের মাঝে উল্টা সাকিন যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই 12টি চিহ্ন আপনারা অবশ্যই বেশি করে পড়ে নেবেন যাতে আপনাদের কোনো প্রকারের সমস্যা না হয়। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে এখন আমরা সূরাতুল ফাতিহা বানান করে করে সুন্দর করে কিভাবে রিডিং পড়তে হয় এখন আমরা সেই ক্লাসটি করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহা। হামজা জবর আ, আ পড়ব লামের সাথে আল, হা জবর হা, হা পড়ব মিমের সাথে হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। এখানে কিন্তু অনেক ভাই বোন রয়েছে, প্রত্যেকে এখানে বলে আলাহামদু বা আলাহামদু, এরকমভাবে উচ্চারণ দেয়। এটা এই উচ্চারণ হবে, এখানে বলবে আল হাম, লম্বা হা উচ্চারণে গলার মধ্যে শোষ করে শব্দ হবে হা, হা এরকম হবে। তাহলে আল হামদু। লামজের লি, লি পড়ব লামের সাথে লিল, লাম খারা জবর লা, লিল্লা, হাজের হি, লিল্লাহি। র জবর র, র পড়ব বায়ের সাথে রব, বাজের বি, বি পড়ব লামের সাথে বিল, রব বিল। আইন জবর আ, খাড়া দাগ রয়েছে এখানে 1 দাগ রয়েছে, 1 দাগ যেখানে 1 আলিফ টেনে পড়তে হবে সেখানে। রব্বিল আলামিন। এখানে কিন্তু দম ফেলেছে যার কারণে জবরটা আর 2 সেকেন্ড হয়ে গেছে। গোলের মাঝে উল্টো সেকেন্ড যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। আর ত্রিভুজের মাঝে 1 দাগ যেখানে দম ফেলিলে 3 আলিফ, আর যদি পড়ে যায় তাহলে 1 আলিফ টেনে পড়তে হবে। তাহলে আমরা যেহেতু দম ফেলেছি তাহলে এখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে কীভাবে পড়ব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অর্থাৎ 1 মানে এখানে আমরা 1 নম্বর আয়াত পর্যন্ত পড়ে আসছি, আলহামদুলিল্লাহ পড়ে ফেললাম।
এখানে হামজার উপর জবর দিয়ে পড়বো, হামজা জবর আ পড়বো রয়ের সাথে, আর র জবর র পড়বো হায়ের সাথে রহ, আর রহ। মিম জবর মা, আর রহমা, খাড়া দাগ রয়েছে অর্থাৎ মিমের উপর খাড়া দাগ, এখানে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে বলতে হবে আর রহমা, নুন জের নি পড়ব রয়ের সাথে নির, আর রহমানির, র জবর র, হাজের হি পড়ব ইয়া আর মিমের সাথে হিম, আর রহমানির রহিম। মিম জবর মা, এক দাগ রয়েছে এখানে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। মা, লামজেরলি মালি, কাবজের কি, মালিকি, ইয়া জবর ইয়া পড়ব সাথে ইয়াও, মিমজের মি, ইয়াও মি পড়ব দালের সাথে মিদ, ইয়াও মিদ, দালজের দি পড়ব ইয়া আর নুনের সাথে দিন, মালিকি ইয়াউমিদ্দিন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আজকে এই ক্লাসে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আজকে 3 নম্বর আয়াত পর্যন্তই থাকলো ইনশাল্লাহ। আল্লাহ পাক যদি চান তাহলে আগামীকাল অবশ্যই সূরা ফাতিহার এই বাকি যে ক্লাসটি রয়েছে অর্থাৎ সম্পূর্ণভাবে কালকে আগামীকাল আলাদ-দোয়ালিন পর্যন্ত শিখিয়ে দেবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। সকলে ভালো থাকবেন এই বলে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।